দৃষ্টির নেশায় দৃষ্টিনন্দন শোভা, এই একত্র অনেক নক্ষত্রের অঙ্কনের শোভা আলোর আভা ছড়িয়ে পড়েছে পাঁচলা মোড়ের নেতাজি সংঘ মাঠে। হ্যাঁ, ক্রিয়েটিভ আর্ট একাডেমির উদ্যোগে কচিকাঁচা থেকে শুরু করে আন্তর্জাতিক মানের শিল্পী সমাবেশের এই আর্ট অর্থাৎ শিল্পকলা প্রদর্শনী, এই ইন্টারন্যাশনাল আর্ট ফিয়েস্তায় উপস্থিত দেশের বিভিন্ন অঙ্গরাজ্যের আঁকিয়ে শিল্পীরা ছাড়াও আন্তর্জাতিক মানের শিল্পীরা। উদ্বোধনে ছিলেন মন্ত্রী পুলক রায়, উপস্থিত ছিলেন অজয় ভট্টাচার্য, অভয় দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা ঘুরে দেখেন তাদের শিল্পকলার প্রদর্শনী এবং ভূয়সী প্রশংসা করে। মাপের শিল্পকলার প্রদর্শনীর মুখ্য প্রতিষ্ঠাতা ক্রিয়েটিভ আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা নীলকান্ত মণ্ডল। বিশেষ সহযোগিতায় অঙ্কন শিক্ষক দেবাশিস মাইতি, শান্তনু প্রামাণিক, শুভ দাস, পৃথা প্রামাণিক, শেখ আবিবুল্লাহ, অভিজিৎ মণ্ডল, অর্ঘ্যদীপ ব্যানার্জি প্রমুখ। নেপাল থেকে আন্তর্জাতিক চিত্রকর মহেশ আচার্য ছাড়াও এসছেন ভীম বাহাদুর শ্রেষ্ঠা, রাজকুমার পান্ডা, শ্রীবাস্তব পট্টনায়ক। গ্রামীণ হাওড়ার এই প্রান্তিক এলাকা পাঁচলা নেতাজি সংঘ রঘুদেবপুর নেতাজি সংঘ মাঠে এই ক্রিয়াকলাপ সম্বন্ধে সংস্থার প্রতিষ্ঠাতা নীলকান্ত মণ্ডল কি বললেন আমরা একটু শুনে নেব। এটা একটা আনন্দ উৎসব। এই আনন্দ উৎসবে আমি একেবারে ছোট থেকে আমি একেবারে রিনাউন্ড আর্টিস্ট পর্যন্ত শিল্পীরা তাদেরকে এক জায়গায় করেছি। তাদের কাজের প্রদর্শনী, তাদের তৈরি ক্রাফট এবং স্কাল্পচার, এই সমস্ত কিছু এখানে আছে। এবং যারা কোনোদিন ছবি আঁকেনি, এই যে বাচ্চারা তারা তাদেরকে নিয়ে যায় তার মায়েরা যে অঙ্কন শেখানোর জন্য, তাদেরকেও সামিল করেছি, প্রশিক্ষণ দিয়েছি। তারাও ছবি এঁকেছে, তাদের কাজও এখানে শোভাবর্ধন করেছে। এবং শাড়িতে কাজ, ছাতার উপরে কাজ, মাটির পাত্রের উপরে কাজ, কাঠের উপরে কাজ, বিভিন্ন মেটেরিয়ালের উপরে কাজ এখানে প্রদর্শিত হচ্ছে। এবং এখানে একটা খাবারের উৎসবও আছে, পিঠে থেকে শুরু করে এই সমস্ত ঘরের তৈরি খাবার তারা এখানে মানুষের হাতে তুলে দিয়েছে। তো বাচ্চাদের মায়েদের এটা একটা শখ ছিল, সেটাও এখানে পূরণ হয়েছে। সব মিলিয়ে একটা আনন্দ উৎসব। এই উৎসবে সামিল হয়েছেন শান্তিনিকেতনের থেকে কলা বিভাগের স্কাল্পচার বিভাগের যিনি হেড তিনি আছেন সুতনুদা, তার সঙ্গে আছে নেপাল থেকে 3 জন শিল্পী আছেন, রিনাউন্ড আর্টিস্ট আছেন আমাদের সঙ্গে। তার সঙ্গে দিল্লি, তারপরে আপনার পাঞ্জাব, রাজস্থান, উড়িষ্যা, এই সমস্ত জায়গা থেকে শিল্পীরা এখানে অলরেডি উপস্থিত আছেন। আগামীকাল তারা কতজন শিল্পীর কত ছবি আছে? প্রায় 800 ছেলেমেয়ের কাজ আছে। এবং এখানে শিল্পীরা সব মিলিয়ে এখানে নিমন্ত্রিত আছেন 40 জন শিল্পী। এখানে সমীর আইচ আসবেন সোমবার, তিনিও এখানে তার শিল্পকলা সৃষ্টি কীভাবে হয় তিনি দেখাবেন এবং নানাবিধ কথা বলবেন। প্রতিদিন বিকালে, আগামীকাল এবং তারপরের দিন সোমবার আমাদের এখানে একটা কনভারসেশন চলবে। একটা শিল্প শিক্ষা কী, আমাদের জীবনে কী দরকার, তার মানবিক দিক কী আছে, সেগুলো বাচ্চা এবং তার বাবা মা এবং এখানে উপস্থিত সমস্ত মানুষ একটা শিক্ষামূলক একটা বিষয় এখানে তারা পাবে, যেখানে তারা বিবিধ রকম মেসেজ পাবে। একটা মোবাইল জীবনে তারা কীভাবে নিজেদেরকে সঠিক পথে পরিচালনা করবে, এই সৃজনশীলতা তাকে কিভাবে বাঁচাবে এবং নতুনভাবে আমি বলতে প্রত্যেকের ভিতরে একটা আমি থাকে, তার একটা স্বতন্ত্রতা থাকে, সেটাকে চিনবে কী করে, তার অন্তর্দৃষ্টি কীভাবে তৈরি হবে, সেই সব আলোচনাই এখানে আমাদের সমস্ত শিল্পীরা করবেন। এই যে অনুষ্ঠান 10 তারিখ ডিসেম্বর শনিবার আজকে শুরু হয়েছে এবং রবিবার 29 তারিখ এটা দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন 30 তারিখ সোমবার এটা আমাদের শেষ হবে। এইরকমই একটা পরিকল্পনা আমার। উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকে আমাদের এখানে মন্ত্রী আমাদের পুলক বাবু আছেন, পুলক রায়, উনি উদ্বোধন করেছেন। এবং আমাদের এখানে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয়বাবু ছিলেন, তার সঙ্গে অন্যান্য পরিষদরা ছিলেন। আমরা ভীষণ আপ্লুত, ওনাদেরকে খুশি করতে পেরেছি এবং আমাদের সঙ্গে
ওনারা আরও অনেক কিছু এই উলুবেড়িয়ার বুকে যাতে আরও সুন্দর কিছু করা যায় সেই সমস্ত অফারও করেছেন। আমরা সেসব নিয়ে খুব আশাবাদী আগামী দিনে আরও মানুষকে আমরা উপহার দিতে পারব। আমার নাম নীলকান্ত মণ্ডল, আমি একজন চিত্রশিল্পী। এটা আমার একটা স্বপ্ন যে আজকে সমাজ থেকে সংস্কৃতি উঠে যাচ্ছে, সেই সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনতে হবে যাতে করে আমাদের ছেলেমেয়েরা একটা নতুন দৃষ্টিভঙ্গি পায়, যেটা আমরা ছোট বয়সে পেয়েছি। এই এক্সিবিশনের আপনি কি দায়িত্বে আছেন? এক্সিবিশনে কি দায়িত্বে আছেন? আমি এই টোটাল যে অনুষ্ঠানটা, এই টোটাল অনুষ্ঠানের মূল কাণ্ডারি আমি। আমার এটা স্বপ্ন, আমার সঙ্গে আমার বন্ধু দেবাশিস মাইতি এবং শ্যামল কুমার নাথ এবং আমার যে সমস্ত সিনিয়র ছাত্রছাত্রী, শুভ দাস, আমাদের শান্তনু প্রামাণিক, পিতা প্রামাণিক, এরা সব আমার সঙ্গে আছে। এদের সমস্ত ছাত্রছাত্রীদের এক জায়গায় নিয়ে আজকে অনেক পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানটা দাঁড় করিয়েছে। মঞ্চেই পোর্ট্রেট আঁকলেন নেপালের আন্তর্জাতিক শিল্পী মহেশ আচার্য। আন্তর্জাতিক মানের এক্সিবিশন হচ্ছে, আর্ট এক্সিবিশন, কি বলবেন? এরকম আন্তর্জাতিক মানের যে আর্ট এক্সিবিশন হচ্ছে সত্যই অকল্পনীয়, অতুলনীয়, যা আমাদের এখানে আশপাশ এদত অঞ্চলে কোনোদিনই হয়নি। তাই আমি সকলকে আহ্বান করব, যারা শিল্পী সাহিত্যকে ভালোবাসেন তারা অবশ্যই আগামী দুদিন এসে আমাদের এই পাঁচলার মোড়ে যে অনুষ্ঠানটা চলছে আন্তর্জাতিক মানে, আপনারা এসে একবার নিজের চোখে দৃষ্টিনন্দন করে নিজেকে উপলব্ধি বোধ করুন যে সত্যি দৃষ্টিনন্দন মানুষের জীবনে কত প্রয়োজনীয়তা। আমি তো এসেছি আমাদের পাঁচলার ভিতর থেকে, বোসপাড়া গ্রাম থেকে। নাম সঞ্জীব সরকার। Bye.